ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামে নাম রাখা হয়েছে এই বিশেষ প্রজাতির মহিষের। প্রতিদিনই তাকে যত্ন নেওয়া হয় আলাদা নিয়মে। চুল আশ্রে দেওয়া তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিতে হয় এই মহিষটিকে। আমরা এই মহিষের নাম দিয়েছি নেতানিয়াহু। ওর ভিতরে একটু আগ্রাসী মনোভাব বেশি, সামনে কেউ গেলেই ও গুতানোর চেষ্টা করে এবং কারণে অকারণে ও খুব খেপে যায়। আমার রাখালদের খুব সমস্যা হয় ওকে আসলে কন্ট্রোল করে। আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে 900 কেজি ওজনের এই মহিষটিকে। খামারি রাসেল জানান, মহিষটি স্বভাবগতভাবে বেশ আগ্রাসী, আর সেই আচরণ নাকি তাদের মনে করিয়ে দেয় বেঞ্জামিন নেতানিয়াহুকে। তাই মজা করেই নাম রাখা হয়েছে নেতানিয়াহু। ওর চুলের সাথে চোখের সাথে নেতানিয়াহু খুব মিল আছে। ওর চোখটা প্রায় নীল রঙের, ওর চুলও সাদা। আপনি দেখবেন নেতানিয়াহুর সাথে ওর সমস্ত কিছু মিলে। যেমন নেতানিয়াহু আগ্রাসী মনোভাব আমি আগেও বলেছি, এর ভিতরে সেটা আপনি দেখবেন। এবং ওর বডি অ্যাপিয়ারেন্স বলেন, অ্যাপিয়ারেন্স প্রায় একই রকম। এই জন্য আমার কাছে মনে হচ্ছে নেতানিয়াহু নামটা আমরা দিলাম আর কি। আর বিগত 4-5 বছর আমরা যেটা দেখলাম মানে বহির্বিশ্বে, নেতানিয়াহু হচ্ছে বাবারে এর চেয়ে আগ্রাসী মনোভাব কেউ পৃথিবীতে কোনো নেতা আসলে নাই আসলে। তো আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে নেতানিয়াহু চরিত্রটা ফুটে তোলার জন্য ওর নামটা আসলে দেওয়া হয়েছে নেতানিয়াহু। মহিষটির গায়ের রঙও নজর কাড়া। সাধারণ মহিষের মতো একেবারে কালো বা গোলাপি নয়, বরং কালো সাদার দুর্বল মিশেল। দেখতে আলাদা বলে ফার্মে আসা দর্শনার্থীদের চোখে প্রথমেই পড়ে এই মহিষ। এই প্রজাতির নাম হচ্ছে বেসিক্যালি নীলিরাভি মহিষ। এদের চোখটা একটু আমরা যেটা বিলিতি চোখ বলি এইটা, আর এরা আকার অনেক বড় হয়। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। এরা দুইটা কালার আসলে মানে কন্টেন্ট করে আসলে, সেটা হচ্ছে একটা হচ্ছে কালো এবং একটা হচ্ছে গোলাপি। এবং এদের শিংটা ছোট এবং সুন্দর, মাথা অনেক বড় হয়। শুধু আচরণে নয়, আরামপ্রিয়তাতেও পিছিয়ে নেই নেতানিয়াহু। প্রতিদিনই 2 জন কর্মী নেয় তার বিশেষ যত্ন। চুল আশ্রানো, তোয়ালে দিয়ে গা মুছিয়ে দেওয়া আর নানা রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। যত্নে সামান্য অবহেলা হলেই সে প্রকাশ করেন অসন্তোষ ও আগ্রাসী শব্দ। ওর পিছনে সারাদিনে 2টো লোক থাকে, ওর চুল আশ্রয় দেওয়া লাগে। আর মহিষ তো নর্মালি পানিতে থাকার প্রাণী, কিন্তু আমরা তো যেহেতু ঢাকা শহরে গরু পালি, তো সুতরাং এখানে পানি পুকুরটা নাই। ওকে কনস্ট্যান্টলি ঝর্ণার পানি ছাড়তে হয়, নাহলে ফোয়ারা পানি ছেড়ে দিয়ে ওকে গোসল করাইতে হয়, যার কারণে ওকে সারাদিন ওকে নিয়ে ব্যস্ত থাকা লাগে আমার। নেতানিয়াহু ফ্যান পছন্দ করে না, বরং থাকে শাওয়ারের নিচে। খাবারেও বেশ খুঁতখুঁতে। অন্যান্য মহিষ যেখানে সাধারণ ভুসি খেয়ে অভ্যস্ত, সেখানে নেতানিয়াহু খায় বিশেষ রেসিপিতে তৈরি খাবার। সাধারণ খাবার ছুঁয়েও দেখে না। ও সাদা বর্ণের মানুষ হলো, ওর মন কিন্তু কালো। সয়াবিনের খোলটা খায়, সেই সাথে গমের ভুসি এবং পর্যাপ্ত পরিমাণ ভুট্টার ঘাসটাও খায়। এই খাবারই অভ্যস্ত আসলে। নামে নেতানিয়াহু হলেও এটি আসলে নীলি রাভি জাতের একটি মহিষ, যার ওজন প্রায় 900 কেজি। রাজধানীর কল্যাণপুরের সিটি ফার্মারে বিভিন্ন প্রজাতির গরু মহিষের সঙ্গে এবারই দেখা মিলেছে এই ব্যতিক্রমী মহিষটি। ওর চাওয়া দাম আছে 9 লাখ। কারণ নেতানিয়াহুর আচরণের সাথে এই মহিষের আচরণ অনেকটাই মিলে যায়। বলে যে ঠিক আছে না, পারফেক্ট ম্যাচিং হয়েছে নামটা গেলে, এবং এটা যায় ওর সাথে আসলে। প্রতি বছর ঈদুল আজহায় নানা অদ্ভুত ও বাহারি নামে গরু মহিষ মানুষের নজর কাড়ে। খামারিরা ভালোবেসে বিশেষ নাম দেয় তাদের পশুকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আকর্ষণীয় কিছু হলে, এক্সক্লুসিভ কিছু হলে মানুষের আসলে দৃষ্টি কাড়ে। এটা আমরা আগে থেকেও দেখেছি। সাধারণ মানুষ নর্মালি এই ধরনের মহিষ খুব এটা দেখতে পায় না। তো এই জন্য মানুষ দেখবেন যখন এটা আনকমন কিছু দেখতে পায়, মানসিক কিউরিওসিটি আসলে বেড়ে যায়। তো এখানেও তার ব্যতিক্রম কিছু নয়। সুপন শিকদার, নিউজ 24।